আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেক সময় আছে নিজের অনেক স্বার্থ এবং অনেক অর্থকে জলাঞ্জলি দিতে হয়, নিজের লস হলেও সেটাকে মেনে নিতে হয়। যেমনভাবে একটি ঘটনা বলি, হজরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন একদিন নৌকা দিয়ে যাচ্ছিলেন নদীপথে, আর ওনার আম্মা ওনাকে অনেক দিনার দিয়েছিলেন বা ওনার ছিল, যাই হোক। তো উনি নৌকাতে যখন উঠার পর এক চুর বাটফাড়ের ওই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দিনারের থলির মধ্যে তার নজর পড়ল। তখন সে বুদ্ধি করে বলল যে আমার দিনারের থলিটা হারিয়ে গেছে, ব্যাগটা হারিয়ে গেছে। তখন সবাই খুঁজতে আরম্ভ করলো। তার ধারণা ছিল ইমাম বুখারীর কাছে পাওয়া যাবে, সে দাবি করবে তার। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ আলেম, আল্লাহ আলা আবেদ, তিনি দেখলেন যে আমি তো এখন চোর বনে যাব, চোর সাব্যস্ত হব। উনি চিন্তা করলেন এই দিনারের মায়া বাদ দিয়ে দেই। তিনি চুপে চুপে সেই নদীর মধ্যে দিনারের থলিটা ফেলে দিলেন। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সমাজের মধ্যে অনেক সময় অনেকে মান, ইজ্জত, সম্মান অনেক কিছুর জন্য অনেক মিথ্যাচার করবে, তখন সেটাকে জলাঞ্জলি দিতে হবে। অনেক সময় অনেক স্বার্থের মধ্যে আঘাত পড়বে, সেটাকে মেনে নিয়ে বড় আঘাত, বড় ইজ্জতকে যাতে বেইজ্জত না হতে হয় সেটাকে জলাঞ্জলি দিয়ে, সেটা হোক সময়ের ত্যাগ অথবা অর্থের ত্যাগ, সেগুলা দিয়েও যাতে বড় ধরনের বেইজ্জতি থেকে বাঁচা যায় সেটা শিক্ষা গ্রহণ করতে হবে। অনেকে অনেক কিছু বলবে, অনেক চক্রান্ত করবে, সেইগুলাকে আপনি আপনার স্বার্থ বাদ দিয়ে সেটাকে মেনে নেবেন। ইমাম বুখারী এই নদীর মধ্যে দিনারের থলিটা ফেলে দিলেন। তারপর যখন এই চোর পায় নাই, তখন সে ওনার কাছে বলল, আপনার থলিটা কোথায়? উনি বললেন, তুমি আমাকে চোর সাব্যস্ত বানাতে চাচ্ছ, লুপ করেছ, আমি ফেলে দিয়েছি। তখন সে অবাক হয়ে গেল।